হ্যালো প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো। খুবই খারাপ মনটা। আমার যে প্রিয় দল ব্রাজিল, আপনারা সকলে জানেন গত রাত্রে বিশ্বকাপের মঞ্চ থেকে তারা বিদায় নিয়েছেন নরওয়ের সাথে 2-1 গোলের ব্যবধানে। এই জন্য মনটা ভীষণ খারাপ। রাত জেগে খেলা দেখলাম, ফলাফল তেমন ভালো হয় নাই। আরও বেশি খারাপ লাগেছে আমার প্রিয় দল ব্রাজিলের সুপারস্টার খেলোয়াড় নেইমারের জন্য। ব্রাজিল হেরে যাওয়ার পরে সেই যেভাবে কাঁদলো, সেটা দেখে ভীষণ খারাপ লাগলো। তার দলের প্রতি যে একটা ভালোবাসা, সমর্থকদের প্রতি তার যে ভালোবাসা, সেটা সে ফুটিয়ে তুলেছেন তার কান্নার মাধ্যমে। অনেক অসুস্থ শরীর নিয়ে সেই খেলতে নামছে। দীর্ঘদিন হাসপাতালে ছিল ইনজুরির কারণে। তো ওখান থেকে এসে সেই খেলাতে অংশগ্রহণ করেছেন। তো আমাদের যে কোচ ছিল এবং খেলোয়াড়দের প্রয়োজনে তাকে ঠিকভাবে হয়তো মাঠে নামানো হয় না, তারপরেও শেষের খেলায় সেই একদম শেষের দিকে নেমে একটা পেনাল্টির মাধ্যমে 2026 বিশ্বকাপের সে যে গোল করতে পারে তার একটা ছাপ সে রেখে গেছে। দীর্ঘদিন মনে থাকবে। 2030 সালে হয়তো তাকে আর বিশ্বকাপে দেখা যাবে না। তারপরেও নেইমার যে একটা ভালো প্লেয়ার, আপনারা জানেন ক্লাবের মধ্যে সেই যে নান্দনিক ফুটবল খেলে, সেটা বিশ্বকাপে দেখাতে পারে নাই। নেইমারের জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, আপনার জন্য আশীর্বাদ রইল আমার পক্ষ থেকে। তো এই যে বিশ্বকাপ ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটা এখন না, একদম ছোটবেলা থেকে, যখন গ্রামে বিদ্যুৎ ছিল না, টিভি ছিল না, তখন থেকে নিজে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম বন্ধুদের সাথে। ছোটবেলায় ছুটাছুটি করতাম। তো 2টা জায়গায় টিভি ছিল, একটা আমাদের জেনালঙ্কার মহাথেরো প্রান্তের বিহারে উত্তরপাড়ায়, আর একটা ছিল আমার মার মামা বাবু মাস্টার ভুবনেশ্বর বড়ুয়া, ওনার বাড়িতে। তো ওখানে গিয়ে খেলা দেখতাম। 5 টাকা 2 টাকা সংগ্রহ করে ব্যাটারি চার্জের জন্য, ব্যাটারি চার্জ দিয়ে এনে সারা রাত তারপর খেলা দেখতাম। গ্রামের আমার বয়সী ছোট বড় সবাই এসে অমিতাভ বৌদ্ধ বিহারের একটা মাঠ ছিল, মাঠের মধ্যে শুয়ে থাকতাম। সে কি আনন্দ, সে কি উল্লাস! এই খেলা নিয়ে ছুটে যেতাম, রাত জেগে খেলা দেখতাম। আর্জেন্টিনার সমর্থক ছিল বন্ধু বান্ধবের মধ্যে, ব্রাজিলের সমর্থক ছিল, এখনো আছে তারা। এমনও দিন গেছে সেই ব্রাজিলের বিখ্যাত প্লেয়ার রোনালদোর জন্য তার স্টাইলে, আপনারা জানেন তার মাথা নেড়া ছিল, আমারও মাথা নেড়া করে ফেলেছিলাম। এরকম একজন ডেডিকেটেড সমর্থক। এখন ফেসবুকের কারণে আপনাদেরকে বিভিন্ন সময়ে পোস্ট করেছি, বিরক্ত করেছি। আপনারা যারা আমাকে সমর্থন করেছেন, লাইক কমেন্ট করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। যারা বিরক্ত হয়েছেন, কটাক্ষ করেছেন, ভালো লাগে না যাদের, তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশ্বকাপ মানেই উন্মাদনা, সে উন্মাদনার বহি প্রকাশ করেছি ফেসবুকের মাধ্যমে। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে 2030 সালে, যদি বেঁচে থাকি, বিশ্বকাপের এই উন্মাদনা নিয়ে।